কয়টা বস্তুর জিম্মাদারি নিলে আল্লাহ রাসূলের জান্নাতের গ্যারান্টি দেন? দুইটা। এক নম্বর, মাইয়াজমানু লি মা বাইনা শাফাতাইহি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের দল, তোমার দুই টুটের মধ্যখানের জিম্মাদারি তুমি গ্রহণ করো। কয় টুটের মধ্যখান? দুই টুটের মধ্যখান। কোনটা? দুই টুটের মধ্যখানে কিতা দেখে? হয় না মাতে যেটা, এটার নাম কিতা? জিবরা না? আল্লাহ রাসূল বলেন, মাইয়াজমানু লি মা বাইনা শাফাতাইহি। এ আমার উম্মতের দল, যদি তোমরা দুইটা বস্তুর জিম্মাদারি গ্রহণ করতে পারো, এর মধ্য থেকে একটা হইল দুই টুটের মধ্যখানের জিম্মাদারি গ্রহণ করো। দুই টুটের মধ্যখানের জিম্মাদারি গ্রহণ করো। আসেনি আমাদের জিবরা কন্ট্রোল? হায় হায় হায়, যা মুখে দিয়ে আসে বলতেই থাকে, যা মুখে দিয়ে আসে বলতেই থাকে। আল্লাহু আকবার কাবীরা। মিথ্যা বলা তো এখন কি হয়ে গেছে? হ্যাঁ, মিছা মাতা, এটা একটা কি হয়ে গেছে? অভ্যাসে রূপান্তরিত হয়ে গেছে। এটা যে যত বেশি মিছা মারতে পারে সে তত বেশি বুদ্ধিমান। যে যত বেশি মিছা মারতে পারে এ তত বেশি কি তা বুদ্ধিমান। এটা তার প্রশংসা। যে মানুষটা যত বেশি মিছা মারতে পারে এই মানুষটা তত বেশি বুদ্ধিমান। বাথরুমের ভিতরে ফোন ধরছে, হয় আমি এখন বন্ধ আছি, হয় না? আল্লাহু আকবার কাবীরা। মেরে মুহতারাম ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার দুই টুটের মধ্যখানের জিম্মাদারি গ্রহণ করে নাও, অর্থাৎ তোমার জিহ্বার জিম্মাদারি গ্রহণ করে নাও। যদি তোমার জিহ্বার জিম্মাদারি গ্রহণ করতে পারো, আমি রাসূল তোমার জান্নাতের জিম্মাদারি গ্রহণ করলাম। তোমার জান্নাতের জিম্মাদারি গ্রহণ করলাম। জান্নাতে যাওয়ার গ্যারান্টি হয়ে যায় দুই টুটের মধ্যখানের জিম্মাদারি গ্রহণ করা। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামাতা নাজা, মান সামাতা নাজা। যে চুপ থাকে সে মুক্তি পায়, যে চুপ থাকে সে মুক্তি পায়। চুপ থাকাটা এটা মুমিনের জন্য বহুত বড় একটা কথা। সারাদিন গেদার 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 গেদার, মুখে চৈন পায় না, মুখে মাছি বইতে চায় না, এত কথা কিসের জন্য ভাই? মুখটা কন্ট্রোল করা। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার জিহ্বার কন্ট্রোল নিয়ে নাও, আমি তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। দুই নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মা বাইনা রিজলাইহি, দুই ট্যাঙ্গের মধ্যখানের জিম্মাদারি গ্রহণ করে নাও। দুই ট্যাঙ্গের মধ্যখানে লজ্জাস্থান থাকে। আল্লাহ রাসূল বলেন, তোমার দুই ট্যাঙ্গের মধ্যখান, দুই পায়ের মধ্যখানের জিম্মাদারি গ্রহণ করো। আমি রাসূল তোমার জান্নাতে যাওয়ার জিম্মাদারি গ্রহণ করলাম। আমি রাসূল তোমার জান্নাতে যাওয়ার জিম্মাদারি গ্রহণ করলাম। অতএব মেরে মুহতারাম ভাই, দুই ট্যাঙ্গের মধ্যখান, দুই টুটের মধ্যখান গুরুত্বপূর্ণ জায়গা। এই দুইটা জিনিসের হেফাজত হয়, জান্নাতের ব্যবস্থা হয়ে যায়। এই দুইটা জিনিসের অপব্যবহার হয়, জান্নাতে যাওয়ার ব্যবস্থা, জাহান্নামে যাওয়ার ব্যবস্থা হয়ে যায়। এখানে মেরে মুহতারাম ভাই সতর্ক সাবধান। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। এখন লজ্জাস্থানের হেফাজত হবে কিভাবে? বলে, যে সমস্ত কাজগুলায় মানুষ লজ্জাস্থানের বেহেফাজত করে, যে সমস্ত বিষয়গুলার কারণে মানুষ খারাপ কাজের দিকে ধাবিত হয়, এই রাস্তাগুলা আগে বন্ধ করতে হবে। এই রাস্তাগুলো আগে কি করতে হইব? বন্ধ করতে হইব। এই রাস্তাগুলা বন্ধ করার জন্য সর্বপ্রথম কাজ হইল পর্দা লঙ্ঘন করা। যদি এই সমাজের মানুষ 100/100 100-এর 100 পর্দা মানিয়া চলতো, তাহলে এই সমাজের মধ্যে অনেকটা অপকর্ম নষ্ট হয়ে যাইত, দাবিয়া যাইত। কিন্তু কি হয় না, অপকর্মগুলা চলে এই কারণে পর্দা নষ্ট, পর্দা নাই। আসেনি পর্দা? ভাই, নামাজ যেরকম ভাবে ফরজ, রোজা যেরকম ভাবে ফরজ। নামাজ পড়া সুন্নত না ফরজ? 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের নামাজ, আরো জোরে হোক, 5 ওয়াক্তের নামাজ ফরজ।
রমজান মাসের রোজা, যার জাকাত নেশাব পরিমাণের মাল আছে তার জাকাত আদায় করা, হাসা কইরা তো ফতোয়া আপনারাও দিরা, আমি নাই। ঠিক তদ্রুপ ভাবে পর্দা করাও ফরজ, ঠিক তদ্রুপ ভাবে পর্দা করাও ফরজ। এখন কি পর্দা আছে? বেআইনি গো কইয়াও মেলাই মেলাই বেআই আমায় গেছেন, বেআইনের একবারে মন দেখালো। ভাবিনি গো হইয়াও ঢুকে গেছেন দেখালো। যতটুকু সম্ভব আমাদের তো এগুলা পালন করা দরকার। ফরজ বিধান, ফরজ ফরজ ফরজ। বাবির সামনে দেবর বাইর হওয়া জায়েজ, বাউরর সামনে বাইর বউ বাইর হওয়া জায়েজ, কি হয়? তালুই করে বাইরের সামনে বাড়ানি যাইতেছে, এইখান ঠিক আছে কিনা হয়? হাসানা নেই, হ্যাঁ কি কইন? হায় হায় হায়, তালুই করে বোন রে এখন কিতা হয়, মানে ইয়ে মানুষে বেআইন বানাই লিছে। শুদ্ধ ভাষায় কি কয়? বেআইন কয়। তালুই করে বোন বেআইন। হায় হায় হায়, আমি তো বাবির লগে তালুই করে বোন ফ্রি, এরকমই তো পরিবেশ আমাদের। হায় হায় হায়, বেহায়ামি বেহায়া শুরু হইছে আমাদের সমাজে। আর এটার কারণেই আমাদের সমাজে মানুষ কি করে অপকর্মে লিপ্ত হয়। অথচ আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মহিলা সম্প্রদায়, তোমাদের শরীরের পর্দা যেমন পর্দা, তোমাদের কণ্ঠটাও পর্দা, তোমাদের জবানটাও পর্দা। মহিলাদের জবানটাও পর্দা। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا। আল্লাহ বলেন, ইয়া নিসা আন নবী, ও নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, দুনিয়ার আর জাহিল মানুষগুলার মতো, মহিলাগুলার মতো তোমরা না। তাহলে কি বলে? ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, বাহির থেকে যদি তোমার সাথে কোনো পরপুরুষ কথা বলতে চায় তাহলে নরম সুরে কথা বলো না। কোনো পরপুরুষ যদি কোনো মহিলার সাথে কথা কইতে চায় তাহলে কি করতে চায় না? সে যেন নরম সুরে কথা না বলে। তাহলে বলবে কিভাবে? তাহলে এই বিটারে কুদানি লাগাইতো নিয়ে আওড়ে থাকি না। আল্লাহ বলেন, ওয়াকুলনা কাওলাম মারুফা, উত্তম তরিকায় তার সাথে কথা বলো, অর্থাৎ এমন শব্দে তার সাথে কথা বলো যাতে সে শুনে বুঝবে যাই মাইগ্য বেটি গো আঙ্গার, এই বেটির খান্দা লওয়া যাইতো না। যাতে কথার আওয়াজ শুনিয়া বুঝে যে এই বেটি গো গরম, আর আবার কথার আওয়াজটা শুনিয়া যেন সে দিলের মধ্যে কষ্ট না পায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলনা কাওলাম মারুফা, উত্তম তরিকায় কথা বলো, নরম সুরে কথা বলবে না। আমাদের সমাজের বেঠিনতে কিতা করে? জামাইর লগে কয় বলেনি, জামাইয়ের সাথে যত কঠিন সুরে কথা কওয়া যায়, আল্লাহ বাড়ির পয়সা পাইলে মাইসাম নেই সালাম আলাইকুম বই যাক্কা, এরকমই তো চলে আমাদের সমাজ। লাগাবাড়ির বাইসাবের সাথে যে সুন্দর আওয়াজে কথা হন, ওলা বাইসাব ওলা তান বউর সাথে হন কড়া কড়া শব্দে, আর লাগাবাড়ির বাবিয়ে যদি আইয়া মাতেন যে মজা করে মারতে পারেন। সব সমান, সবার অবস্থা সেম। নিজের ফ্যামিলির সাথে খারাপ শব্দে ব্যবহার আর অন্যের সাথে ভালো শব্দে ব্যবহার।
অথচ আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। যেই মানুষটার সামনে তুমি বাইর হইতে পারবা না, যেই মানুষটা তোমার গায়রে মুহাররম, যেই মানুষটা তোমার সাথে বিয়ে করা বৈধ, এই মানুষটা তোমার জন্য পরপুরুষ, আর পরপুরুষের সাথে নরম সুরে কথা বলবা না। পরপুরুষের সাথে নরম সুরে কথা বলবা না। কেন? বলে ফায়াকুমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যে পুরুষের অন্তরের মধ্যে অসুস্থতা আছে, যেই মানুষটার অন্তরের মধ্যে অসুস্থতা অর্থাৎ খারাপ পুরুষ যেগুলো আছে, তোমার কণ্ঠ শুনিয়া তোমার প্রতি ধাবিত হয়ে যাবে। এই কারণে তার সাথে নরম সুরে কথা বলো না। তাহলে বোঝা গেল মহিলাদের কণ্ঠটা, মহিলাদের আওয়াজটাও পর্দা, মহিলাদের আওয়াজটাও পর্দা। এখন বেটির আওয়াজ তো মাই গো, হ্যাঁ, পুরা গ্রাম সরকার আওয়াজ শুনলে কি বুঝা যায়? পুরা গ্রাম সরকার নিদারে বলা হয় আর কি। পুরা গাঁও গ গ করিয়া ঘুরে বেটি। ইয়া আল্লাহ, আমার মামা রশিদ মামা 100 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা সদকারে কবুল ও মঞ্জুর ফরমাও, জমিয়া হাজাত রে পুরা ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মেরে মুহতারাম ভাই, তাহলে বোঝা গেল মেয়েদের কণ্ঠটাও পর্দা, জবানটাও পর্দা, মেয়েদের শরীরও পর্দা, মেয়েদের মাথার থেকে পা পর্যন্ত পর্দা। এখন তো পর্দা শব্দ শুনলেই আমরা মনে করি শুধু বেঠিনতে পর্দা রক্ষা কর্তা, বেটাইন তোর কোনো পর্দা নাই। বলা না বিষয়টা, হ্যাঁ? বাপসা চাইরো ভাই দেব এখন ওয়াজ করতাম গেলেন, সমস্যা হতো। মেরে মুহতারাম ভাই, যে আমরা পর্দা শব্দ শুনলেই কি মনে করি? খালি মনে হয় শুধু মহিলারাই পর্দা রক্ষা করতো, আর পুরুষদের কোনো পর্দা নাই। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে পুরুষদের পর্দার কথা আগে কইছেন, এরপরে বেটিনদের পর্দা। আগে কার পর্দার কথা কইছেন কোরআন শরীফ? আগে পুরুষের পর্দার কথা কইছেন, তারপরে মহিলার পর্দার কথা কইছেন। তার মানে হইল পুরুষের পর্দা করা মহিলাদের পর্দার থেকে ও আগে জরুরি। আগে পুরুষরা পর্দা করবে, তারপর মহিলারা পর্দা করবে। তবে পর্দার কি আছে ক্ষেত্র, যার যার জন্য পর্দার সিস্টেম আলাদা। পুরুষদের জন্য পর্দার সিস্টেম কি? বলে 1 নম্বর তো হইল পুরুষে তার সতর ডাকিয়া রাখবে। পুরুষের সতর হইল নাভির থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, নাভি সহ হাঁটুর নিচ পর্যন্ত, এটা হইল পুরুষের সতর। আর বাকি সারা শরীরটা আপনার গলার থেকে নিয়ে আপনার টাকনু পর্যন্ত, টাকনির উপর পর্যন্ত ডাকিয়া রাখা একজন পুরুষের জন্য উচিত, সুন্নত। মাথায় টুপি দেওয়া সুন্নত, এটা হইল পুরুষের পর্দা। আর আরেক পর্দার অর্থ হইল পুরুষ তার চোখরে নিচের দিকে রাখবে। মহিলা যদি সামনে পড়ে তাহলে পুরুষ তার চোখরে কোন দিকে রাখবে? নিচের দিকে রাখবে। এখন তো মহিলা একজন সামনের দিকে গেলে বিচারিয়ে 3-4টা বোরকা লাগাইলেও জান বাঁচানি নাই, ওই চাইছে যে চাইছেও, আর চোখ খোরাইতে চায় না। এরকম নানি আছে নানি? এরকম বেহায়া পুরুষ সমাজও নাইনি। অভাব ছাড়া বেহায়া পুরুষের অভাব নাই, যে মহিলা সামনে দিয়ে গেলে চাইয়া থাকে। অথচ আল্লাহ তাআলার কোরআনে কারীমের এই আয়াতের ভাষ্যয় এই কথা বোঝা যায় যে কোনো পুরুষের সামনে দিয়ে যদি কোনো মহিলা উলঙ্গ যায়, তাহলে এই পুরুষে কিসের জন্য চাইবো? সে তো চোখ নিচের দিকে রাখবো। আল্লাহ তাআলা বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা বলেন, এ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পুরুষ, আপনার উম্মত পুরুষ মুমিন যারা আছে তাদেরকে বলেন, কুল লিল মুমিনিন, তাদেরকে বলেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন রাস্তার দিকে চলতে তাদের চোখে নিচের দিকে রাখে। রাস্তার দিকে চলতে তাদের চোখকে যেন কি রাখে? নিচের দিকে রাখে। নিচের দিকে রাখলে লাভ কি? বলে লাভ হইল ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে। লাভ কি?
লজ্জাস্থানের হেফাজত হয়ে যায়। ওই যে 4 নম্বর কর্মসূচি বলছিলাম যে জান্নাত থেকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জান্নাতের সার্টিফিকেট পাওয়া, এটার জন্য 4 নম্বর কর্মসূচি হইল লজ্জাস্থানের হেফাজত করা। আর লজ্জাস্থানের হেফাজতের জন্য পুরুষের প্রথম কাজ হইল চোখ নিচের দিকে রাখা। চোখ নিচের দিকে রাখলে পুরুষের লজ্জাস্থানের হেফাজত হয়ে যায়। কারণ গুনার শুরু হয় চোখ থেকে। বলেন, গুনার শুরু হয় কোন দিক থেকে? চোখ থেকে। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট কোন সময় হয়? অন্ধকার রাত্রে যদি গাড়ি চলে তাহলে কোন সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়? যদি তার লাইট না থাকে, ঠিক না? যদি লাইট ঠিকঠাক মতো থাকে তাহলে তার গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে? আল্লাহ তাআলা না করুক, তাহলে সম্ভাবনা থাকে না। সাধারণত লাইট যদি ঠিক থাকে তাহলে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় না। ঠিক তদ্রূপভাবে পুরুষের চোখ যদি ঠিক থাকে তাহলে এই পুরুষের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। এই কারণে আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিন ইয়াকুদ্দু মিন আবসারিহিম, পুরুষরা যেন তাদের চোখকে নিচের দিকে রাখে। চোখ নিচের দিকে রাখলে লাভ হইল ইয়াহফাদু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানের হেফাজত হয়ে যায়। যালিকা আযকা লাহুম, এবং এটার মাধ্যমে একজন পুরুষ নিজেকে পবিত্র রাখতে পারে। কি রাখতে পারে? পবিত্র রাখতে পারে। অতএব পবিত্র রাখবার জন্য পুরুষের প্রথম কাজ হইল চোখ নিচের দিকে রাখা। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া আলী, ও আলী, লা তুতবি'ন নাজরাতান নাজরাতা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। নবীজির জামাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইনের আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বড় মানুষ, যেই মানুষটারে আল্লাহ রাসূল কইন, হে আলী, কোন মহিলার দিকে চোখ যদি যায় তাহলে ভুলে গেলে কি তোমার লাগে মাফ, 2 নম্বর বার চাইলে খবর আছে। আলী রাদিয়াল্লাহু আনহু বইটা ভাই চাইবা কিতা হয়? আলী রাদিয়াল্লাহু তাআলা মহিলার দিকে চাইবা তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সতর্ক করেন, ইয়া আলী, হে আলী, লা তুতবি'ন নাজরাতান নাজরাতা, একবার চাইলিলে এটা তোমার জন্য মাফ, 2 নম্বর বার আর চাইবাই না, সাবধান। ফা ইন্না লাকাল উলা, প্রথমবার তুমি মাফ পাইলিবাই, যেহেতু ভুলে একজন মহিলার দিকে তোমার চোখ চলে গেছে, 2 নম্বর বার আর চাইবাই না, কারণ এটার কারণে তোমার আমলনামায় কবিরা গুনাহ লেখা হইতে থাকে। এর নামে মুহতারাম ভাই, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার উম্মত শুনে রাখো, আমার উম্মতের এমন একটা সময় আইব যে আমার উম্মত 24 ঘন্টা জিনা করতে থাকবে। আমার উম্মতের মাঝে এমন একটা সময় আইব যে সময় আমার উম্মত কি করতে থাকবো? 24 ঘন্টা জিনা করতে থাকবো। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, জিনা তো বড় মারাত্মক, বেবিচার তো বড় মারাত্মক গুনাহ, এটা আবার 24 ঘন্টা সব সময় মানুষ করবে কিভাবে? বলে ইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, হে আমার সাহাবায়ে কেরাম, শুধুমাত্র আপনার একজন পুরুষে একজন মহিলায় আপনার অন্ধকার রজনীতে খারাপ কাজ করার নাম জিনা নাই, বরঞ্চ আমার উম্মতের শরীরের প্রত্যেকটা অঙ্গে কি করতে থাকবো? জিনা করতে থাকবো। বলে কিভাবে? বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজিনাল আইন আন নাজর, নবীজি বলেন তার চোখ দিয়া জিনা করবে। কেমনে চোখ দিয়া জিনা করবে? বলে চোখ দিয়া জিনা করার নাম হইল একজন বেগানা মহিলার দিকে পুরুষ চেয়ে থাকবে। বেগানা মহিলার দিকে পুরুষ চেয়ে থাকা মানে তার চোখের জিনা। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজিনাল লিসান আত-তাকাল্লুম, লিসানের জিহ্বারও জিনা আছে। বলে কিভাবে? বলে একজন বেগানা মহিলার সাথে অযথা কথা বলতে থাকবে। বেগানা মহিলার সাথে কি করতে থাকবে? কথা বলতে থাকবে, প্রয়োজনীয় কথা না, অযথা তার সাথে গল্প করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হইল তার মুখের জিনা, এটা হইল তার মুখের জিনা। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজিনাল আইন আল বাতশ, একজন মানুষের হাতেরও জিনা হয়। ফাজিনাল ইয়াদ আল বাতশ, তার হাতেরও জিনা হয়। বলে হাতের জিনা কি? বলে একজন মহিলার হাত দিয়ে হাতের মধ্যে স্পর্শ করবে, এটা হইল তার হাতের জিনা। এরকম জিনা হয় কিনা? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 24 ঘন্টা মানুষ জিনার মধ্যে লিপ্ত থাকবে। কেউ চোখ দিয়ে জিনা করবে, কেউ মুখ দিয়ে জিনা করবে, কেউ কান দিয়ে জিনা করবে। একজন মহিলা ওখানের মধ্যে এমনি তার গল্প করতেছে, আমি কান মারিয়ে শুনতেছি, দেখি কি হয়, শুনতে আওয়াজ মজা লাগে তো।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ফাজিনাল ওজন আসসামা, একজন মানুষের দেখান দিয়ে একজন মানুষের কথা, বেগানা মহিলার কথা খেয়াল করে শুনে, তাহলে এটা তার খানের জিনা। তাহলে উম্মত 24 ঘন্টা জিনা করতে থাকবে। মেরে মুহতারাম ভাই, এই কারণে সতর্ক সাবধান। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোমার লজ্জাস্থানের হেফাজত করো। লজ্জাস্থানের হেফাজত করার জন্য পুরুষের সর্বপ্রথম সতর্ক হওয়ার দরকার। 1 নম্বর হইল তার চোখের হেফাজত, 2 নম্বর হইল তার মুখের হেফাজত, 3 নম্বর হইল তার কানের হেফাজত, 4 নম্বর হইল তার হাতের হেফাজত, 5 নম্বর হেফাজত হইল কোনো মহিলার নিকটবর্তী না হওয়া, কোনো মহিলার কাছেও না যাওয়া। এই কারণে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তোমরা জিনা করো না এই কথা বলেন নাই, আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটেও যাইও না। তোমরা জিনা করো না এই কথা বলেন নাই, আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, তোমরা জিনার নিকটেও যাইও না। মেরে মুহতারাম ভাই, এই কারণে এটা হইলো পুরুষের পর্দা। বুঝাইতে পারছি পুরুষের পর্দা কাকে বলে? চোখের হেফাজত করা, জবানের হেফাজত করা, কানের হেফাজত করা, হাতের হেফাজত করা, সর্বোপরি কোনো বেগানা মহিলার নিকটে না যাওয়া। এরপরে হলো মহিলাদের পর্দা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াকুল লিল মুমিনাত ইয়াগদুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাই বুউলাতিহিন্না আও আবনাইহিন্না أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذي لم يظهر على عورات النساء। হযরত রাসূল কোরআনে কারীমের মধ্যে রব্বে কারীম বলেন মহিলাদের পর্দা হইল ওয়াকুল লিল মুমিনাত, ওগো নবীজি আপনি আপনার উম্মতের মহিলাদেরকে বলে দেন ইয়াগদুযনা মিন আবসারিহিন্না, তারা যেন কি করে? রাস্তা দিয়ে চলতে যেন তাদের চোখকে নিচের দিকে রাখে। এবার মহিলাদের কথা, তারা যেন নিজের চোখকে নিচের দিকে রাখে। মাশাআল্লাহ, এখন তো দেখা যায় যে পুরুষরা চোখ নিচের দিকে রাখলেও বান্দি বেটিয়ে যে চাইছেও আর চোখ উঠাইও না, এরকম হয় কিনা? হায় হায় হায়, বেহায়া বেলাজা মহিলা, বেহায়া বেলাজা মহিলা, এই সমাজের বেহায়া বেলাজা মহিলা, এই মহিলাদের কারণেই আজকের আপনার এই সমস্ত বেহায়া মহিলাদের কারণেই আজকের এই সমাজ আপনার অশান্তি, এই সমাজের মধ্যে বেবরকত, এই সমাজের মধ্যে আযাব। মেরে মুহতারাম ভাই, মহিলারা যদি পর্দার ভিতরে ঢুকে যায়, মহিলারা যদি পর্দা আপনার মেনটেন করে চলতে থাকে, তাহলে ইনশাআল্লাহ এই সমাজের অনেক অশান্তি, এই সমাজের অনেক আপনার দুষ্কৃতি, অনেক দুর্নীতি কি হয়ে যায়? থামিয়ে যায়, ইনশাআল্লাহ থেমে যাবে, ইনশাআল্লাহ থেমে যাবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী আপনি আপনার উম্মতের মহিলাদেরকে বলুন তারা যেন রাস্তার দিকে চলতে তাদের চোখ যেন নিচের দিকে রাখে। লাভ কি হবে? বলে ওয়ায়াহফাযনা ফুরুজাহুন্না, তারা যদি তাদের চোখ নিচের দিকে রাখে তাদের লজ্জাস্থানের হেফাজত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এ নবী আপনার উম্মতের মহিলা রমণীদেরকে বলে দিন তারা যেন তাদের সৌন্দর্যকে পরপুরুষের সামনে না দেখায়, তাদের সৌন্দর্য যেন পরপুরুষের সামনে না দেখায়। আয় আল্লাহ, এখন তো ঘরের ভিতরে স্বামীর সামনে সবচেয়ে সিলা, সবচেয়ে ফাড়া স্যান্ডেল যেখান, সবচেয়ে নষ্ট কাপড় যেখান, সবচেয়ে আপনার বাদ আপনার শাড়ি যেখান ওখান দিন দিয়া থাকে। আর যদি আফারে হও বলে চলো বিয়াত যাইতাম, তাহলে আর কিতা হও সাজতে 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 আপনার সিএনজি ভাড়া 200 টাকা উপরে পড়ে। এরকম না নি আমাদের সমাজ? অথচ সব সাজা কার জন্য হইতো? নিজের স্বামীর জন্য। সব সাজাটা কার জন্য? স্বাস্থ্য মহিলা, তার স্বামীর জন্য স্বাস্থ্য। তাহলে হে তো আইসেই তার স্বামীর জন্য, তার সাজাটা সব হইব তার স্বামীর জন্য, অন্য কোনো পুরুষের জন্য তো তার সাজা মানায় না।
তার সব সাজা হবে তার স্বামীর জন্য, সে সাজবে তার স্বামীর জন্য সাজবে, সে হাতে মেহেন্দি লাগাবে তার স্বামীর জন্য লাগাবে, সে স্বর্ণ কানে লাগাবে তার স্বামীর জন্য লাগাবে, সে কানের মধ্যে দুল লাগাবে সে তার স্বামীর জন্য লাগাবে, হাতের মধ্যে চুড়ি লাগাবে তো তার স্বামীর জন্য লাগাবে, পায়ের মধ্যে নুপুর লাগাবে তো তার স্বামীর জন্য লাগাবে, হাতের মধ্যে নুপুর লাগাবে তো তার স্বামীর জন্য লাগাবে, ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগাবে তো তার স্বামীর জন্য লাগাবে, এই সব কিছু লাগাবে তার স্বামীর জন্য। এখন তো দেখা যায় আফাজান বিয়াত যাইতে লিপস্টিক সাইড আর আফাসারা মারিয়া যায়, কিন্তু স্বামীর সামনে আপনার 3 দিন গোসল না করিয়া হয়। কি হয়? এই কারণে তো ফ্যামিলির মধ্যে শান্তি নাই। এই কারণে ফ্যামিলির মধ্যে একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাবোধ নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই। মেরে মুহতারাম ভাই, এই কারণে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তোমার সৌন্দর্যকে পরপুরুষের সামনে দেখাইও না। পরপুরুষের সামনে সৌন্দর্য যে মহিলা দেখায় এই মহিলা বেহায়া, এই মহিলা বেহায়া, এই মহিলা বেহায়া। এই কারণে আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তোমার সৌন্দর্য তুমি তোমার পরপুরুষের সামনে দেখাইও না। তবে ইল্লা মা যাহারা মিনহা, তবে যে তোমার শরীরের সৌন্দর্য, এমন কিছু সৌন্দর্য আছে যে সৌন্দর্যটা তুমি ডাকতে চাইলেও ডাকতে পারবা না, অটো বাইর হয়ে যাব। যেমন এটার বিভিন্ন ব্যাখ্যা আছে, আমি আমার সবচেয়ে কঠিন ব্যাখ্যা যেটা ওটাই বলি। যেমন একজন মহিলার পর্দা কতটুকু, বলে আপনার তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখছেন যে একজন মহিলার পর্দা হইল যে একজন মহিলা তার মাথার থেকে নিয়ে পাও পর্যন্ত পুরা শরীর ঢাকবে, মাত্র একটা চোখ খোলা থাকবে। কয়টা চোখ খোলা থাকবে? এক চোখ খোলা থাকবে। এটা হইল তাফসীরের ভাষা। মাত্র এক চোখ খোলা থাকবে আর বাকি পুরা শরীর ঢাকবে। এরপরে যে চোখটা খোলা আছে এই চোখের সামনেও সে একটা চশমা লাগাইবে। এটা হইল মহিলাদের আপনার পর্দার সবচেয়ে উচ্চতরের, সবচেয়ে ভালো পর্দার বিধান। এখন যদি কোনো মহিলার 2 চোখও খোলা থাকে বাধা নাই, কিন্তু সবচেয়ে মানে ভালো পর্দা এই মহিলার, যে মহিলাটা মাত্র একটা চোখ খোলা রাখে। এই কারণে মেয়েরা মুহতারাম ভাই, আল্লাহ তাআলা বলেন ইল্লা মা যাহারা মিনহা, যদি তোমার এক চোখ খোলা রয়ে যায় আর এখান থেকে যদি তোমার শরীরের কিছু অংশ যদি কোনো পরপুরুষে, কোনো বেহায়া পুরুষে চাইয়া দেখিলায়, তাহলে এতে তোমার গুনাহ নাই, আমি আল্লাহ মাফ করে দেব। এটা হইল ইল্লা মা যাহারা মিনহার অর্থ। আর নিম্নতম একটা ব্যাখ্যা আছে ইল্লা মা যাহারা মিনহার। মুফাসসিরিনে কেরাম লেখেন যে এটা হইল যে রাস্তাঘাটে কোনো মহিলা তো বাহির হয়, বিশেষ প্রয়োজনে তো রাস্তাঘাটে মহিলা যাইতে হয়। এখন রাস্তার মধ্যে যদি নামাজের টাইম হয়, মহিলায় নামাজ পড়তো না নেই, এখন নামাজের টাইমে তার হাত ধোয়া, মুখ ধোয়া, পাও ধোয়া লাগবো কিনা? লাগতো না। উজু করতে হইলে হাত মুখ ধুইতে হইব, তো ধুইতে হইব। অতএব একজন মহিলা উজুর মধ্যে লাগছে রাস্তার বা কোনো জায়গায় আপনার ভিতরের মধ্যে, এমন সময় কোনো বেহায়া পুরুষে যদি আপনার এই মহিলার দিকে চাইয়া তার হাত দেখিলায়, মুখ দেখিলায়, পাও দেখিলায়, তাহলে আল্লাহ তাআলা বলেন এই মহিলার কোনো গুনাহ নাই। ইল্লা মা যাহারা মিনহা, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তোমার কোনো সৌন্দর্য কোনো পরপুরুষের সামনে দেখাইও না। তবে হ্যাঁ, বিপদে পড়িয়ে যদি কোনো অংশ তোমার সামনে বাহির হয়ে যায় আর এটা যদি পরপুরুষে দেখিলায়, তাহলে যে পুরুষে দেখবো তার গুনাহ হইব, কিন্তু তুমি মহিলার কি হইতো না কোনো গুনাহ। আচ্ছা, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এ দুনিয়ার মহিলা, এ দুনিয়ার মুসলমান সম্প্রদায়, সফলতার জন্য তোমার 4 নম্বর কর্মসূচি হইল তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো। লজ্জাস্থানের হেফাজতের জন্য পুরুষের কর্মসূচি হইল চোখ নিচের দিকে রাখা। লজ্জাস্থানের হেফাজতের কর্মসূচি হইল পুরুষের জন্য হইল নিজের শরীরকে সতর ডাকিয়া রাখা। লজ্জাস্থানের হেফাজতের জন্য নিজের কানের হেফাজতের রাখা। লজ্জাস্থানের হেফাজতের জন্য নিজের চোখের হেফাজতের রাখা। লজ্জাস্থানের হেফাজতের জন্য নিজের জবানকে হেফাজত রাখা। ঠিক তদ্রূপভাবে মহিলার পর্দার লঙ্ঘন হইল, মহিলার লজ্জাস্থানের হেফাজতের বিধান হইল নিজের চোখের হেফাজত রাখা, নিজের জবানের হেফাজত রাখা, নিজের কানের হেফাজত রাখা, নিজের পুরা শরীরের হেফাজত রাখা। এই সবগুলা যদি মহিলারা হেফাজতে রাখে তাহলে এই মহিলার লজ্জাস্থানের হেফাজতের হয়ে যায়, পরপুরুষের সামনে না বাহির হওয়া। 14 প্রকার মানুষের নাম আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নিছেন। এই 14 প্রকার মানুষ ছাড়া বাকি সবাই হইল একজন মহিলার জন্য পরপুরুষ। কয় প্রকার মানুষ?
14 প্রকার মানুষ। এই 14 প্রকার মানুষ তার সামনে বাইর হইতে পারবো, অর্থাৎ মহিলা 14 প্রকার মহিলার সামনে পুরুষ যাইতে পারবো, এছাড়া আর কোন মহিলার সামনে যাওয়া বৈধ নয়। আল্লাহ তাআলা বলেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, 1 নম্বর হইল তোমার মা, তোমার মায়ের সাথে তোমার কোনো পর্দা নাই। 2 নম্বর হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, তোমার বোন, আপন বোন, আপন মায়ের পেটের বোন, অথবা বাৎসরিক বোন, অথবা মা শরিক বোন, অথবা বাপ মা উভয় মিলিয়া বোন। আছে না নেই? 3 শরিক বোন আছে না নেই? হয় বাৎসরিক বোন, নতুবা মা শরিক বোন, নতুবা বাপ মা উভয় মিলিয়া বোন। এই 3 প্রকারের বোনের সামনে বারণী বৈধ। তাহলে 1 নম্বর পাইলাম আমার মা, 2 নম্বর পাইলাম আমার আপন বোন, 3 নম্বর ওয়া আখাওয়াতুকুম, কে আমার আমার বানাতুকুম অর্থ হইল আমার মেয়ে, বানাতুকুম অর্থ হইল কিতা আমার মেয়ে, আর আখাওয়াতুকুম অর্থ হইল আমার বোন। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম, আমার আপন ফুফু, আমার আপন ফুফু। আমার যদি আপন ফুফু হয় তাহলে তার সামনে বারণে আমার বৈধ, কিন্তু দূর সম্পর্কের ফুফু, এই ফুফু ডাকি ডাকি ভিতরে গিয়ে ঢুকিও না, বরঞ্চ কিছুটা লজ্জা কি রাখা দরকার, হেফাজত রাখা দরকার। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম, আমার খালা, আমার খালা, খালার সামনে বারণে কিতা আছে? বৈধ আছে। তাহলে আমার খালার সামনে আমি বার হইতে পারবো, আমার আপন খালা। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি। বানাতুল আখ মানে হইল বাইর ফুড়ি, বাইর মেয়ের সামনে বারণী বৈধ, মানে বাতিজি। বাইর মেয়ের সামনে কি আছে? বারণী বৈধ আছে। ওয়া বানাতুল উখতি, বইনের মেয়ের সামনেও বারণী বৈধ। বাগ্নি, বাগ্নি না নেই? আমরা কি হই? বাগ্নে হই। বনির মেয়ের সামনেও বারণী বৈধ। ওয়া বানাতুল উখতি, এই যে প্রকারগুলো আল্লাহ তাআলা বলছেন, ওয়া বানাতুল উখতি হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল উখতি ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি, এরপরে ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম, যাদের দুধ মা আছেন, যারা দুধ খাইছেন কোন মহিলার, যদি দুধ মা তাকিয়া থাকেন তাহলে দুধ মার সামনে বারণী বৈধ আছে। ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআতি, কোন যদি দুধ বোন থাকে তাহলে দুধ বোনের সামনেও বারণী বৈধ আছে, দুধ বোনের সামনে বারণী বৈধ আছে। ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআতি ওয়া উম্মাহাতু নিসাইকুম, শাশুড়ির সামনে বারণী বৈধ আছে। কার সামনে বারণী বৈধ আছে? ও উম্মাহাতু নিসাইকুম, শাশুড়ির সামনে বারণী বৈধ আছে। ওয়া রাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না, আর এই সমস্ত মেয়ের সামনে তোমার বারণী বৈধ আছে যে মেয়ের মারে তুমি বিয়ে করছো, যে মেয়ের মারে তুমি বিয়ে করছো। অর্থাৎ এই একজন মহিলা, যে মহিলাটারে আমি বিয়ে করছি, যে মহিলার আগে একটা বিয়ে হয়েছিল, এই ঘরের একটা মেয়ে আছে, এই মেয়েটা আপনার ঘরে যখন আপনার বিয়ে হয়ে গেছে তার মায়ের, তখন সে আপনার ঘরে আসছে, তখন তার সামনেও তোমার বারণে কি আছে? বৈধ আছে। নারায়ে তাকবীরের আওয়াজ একটা দেই, নারায়ে তাকবীর। ও তানি আওয়াজ ফাঁকে বিলের মানুষে খাইয়াইছেন না নি? আসর পরে সিন্নি দেওয়া নিষেধ করে দিতাম মধ্যে জুড়ে হোক নারায়ে তাকবীর। হইছে না রে বা বেটিনতে শুনলেও বাদ দিতা নাই। নারায়ে তাকবীর। ফাঁকে বিল আনোয়ারুল উলুম মাদ্রাসা জানিশিনে বায়ামপুরে জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের দুলপুরের সুজমে সাহেব দামাত বারাকাতুহুম তশরিফানছেন, সবাই মারহাবা হয়, আলহামদুলিল্লাহ হয়, এবং বাহিরে যারা চক্কর দিয়ার আল্লাহ তাআলা সব আমরা মাহফিলের মধ্যে চলে আসে, যে কিছু আলোচনা করলাম আল্লাহ তাআলা সেগুলোর উপরে আমল করার তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়ানা।